আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা করতেছি এটা হলো এর আগে পূর্বে ভিডিওতে বলে গেছি ইঞ্জিনটা পানির ভিতরে গেছিলো, যার কারণে ইঞ্জিনটা জাম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি। এখন আমি হেডটা খুলবো, হেডের কি কাজ সেটা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইঞ্জিনের হেডের কারণে কি সমস্যা হতে পারে বা হয় এটা আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, আর বেল আইকনের বাটনটা অবশ্যই অন করে রাখবেন। তো কথা আর বাড়াবো না, আপনারা বন্ধুরা সাথেই থাকুন, আর দেখতে থাকুন আমি কিভাবে হেডটা খুলি, ঠিক আছে? আর হেডের কি কাজ সম্পূর্ণ আমি জানাবো। তো ঠিক আছে, তো আমি শুরু করি। আপনারা দেখুন, মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হেডের কাজটা আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং চেষ্টা করলে আপনারাও করতে পারবেন এবং শিখতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি পার্ট বাই পার্ট আমি করতেছি, এই জন্যই আপনাদের বোঝার স্বার্থে, আপনাদের সুবিধার জন্যই, এবং পরে আবার সব কিছু ঠিকঠাক করার পরে কেমনে ফিটিং করতে হয় আমি এটাও আপনাদেরও জানাবো এবং দেখাবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সাথে থাকবেন। এটা খুলতে আপনার 14 নম্বর সকেট লাগবে। খোলা হয়ে গেছে, নাটগুলো বার করি। এখানে ওয়াশার আছে নিচে, অবশ্যই ওয়াশারগুলো আপনারা খেয়াল করবেন, কারণ ওয়াশারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যালুমিনিয়ামের জিনিস। আপনার ওয়াশার না হলে খালি নাটের উপরে টাইট দিলে আপনার অ্যালুমিনিয়াম কাটে যাবে বা ফাটে যাবে, এই জন্য ওয়াশার আপনার গুরুত্বপূর্ণ। আর এগুলো সব ওয়াশারই হবে না, এগুলো মাপের ওয়াশার, এগুলো সাধারণ ওয়াশার না, ঠিক আছে? এই যে ওয়াশারগুলো, এটা হাই টেম্পারের ওয়াশার, ঠিক আছে? আপনার 10টা নাট থাকে, 10টা ওয়াশার থাকে, ঠিক আছে? এই যে নাটের সাইজ দেখেন, ঠিক আছে? একটা ভিডিও করা যায় না, পুরো ইঞ্জিনের কাজের একটা ভিডিও করা যায় না, অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? যার কারণে পার্ট বাই পার্ট করতেছি, আপনাদের দেখতেও সুবিধা হবে। তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে খোলা, কীভাবে লাগান, ঠিক আছে? আর ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনার বুঝতেও সমস্যা হবে, এবং এত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ইঞ্জিন হয় না। একটা ইঞ্জিন ম্যাক্সিমাম খুলতে 4-5 ঘন্টা সময় লাগে এবং বান দিতে তো আরও বেশি টাইম লাগে, ঠিক আছে? এখন পার্ট বাই পার্ট যে আপনি খুলতেছি, আপনি ফিটিং করার টাইমে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এটা আপনাদের কাছে ম্যাগনেট থাকলে, আমার কাছে ম্যাগনেট আছে, আবার যাওয়া লাগে ওয়ার্কশপে, বক্সের মধ্যে আছে আর কি।
তো ঠিক আছে, আমি এখন হেডটা খোলা হয়ে গেছে। তা এখন হেডটা তো এক হাতে তোলা যাবে না, দুই হাতে। তো আমি মোবাইলটা রাখে দেই, এখানে রাখে দিয়ে আপনারা দেখতেই থাকুন কীভাবে খুলতে হয়। ঠিক আছে, এখানে রাখে দেই। এই যে দেখুন বন্ধুরা, এটা সিলিন্ডার ব্লক, এটা হেড। আপনারা দেখেন কী হয়েছে, সব পানি যায়, দেখেন অবস্থা দেখেন ইঞ্জিনের। এই যে দেখেন সব মরিচে ভরে গেছে। ঠিক আছে, যার কারণে ইঞ্জিন আর ঘরে না। ঠিক আছে, ফেসে গেছে, পেস্টন ফেসে গেছে। ঠিক আছে, দেখেন বন্ধুরা মরিচে। ঠিক আছে, সব মরিচে ভরে ফেসে গেছে। তো এটা বেশি কিছু করা লাগবে না, ইনশাল্লাহ অল্প টাকার ভেতরেই হয়ে যাবে। তো এই যে আপনার ইঞ্জিন হিট আসলে, হিট হয়ে গেলে কিসের কারণে হিট হয়, আপনার বাল্বগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে ইঞ্জিন হিট হয়। ঠিক আছে, তো তখন হিট হইলে আপনার কী করতে হবে, এই যে এই গ্যাসকেটটা দেখতেছেন, আপনার হেডটা খুলে, পুরো ইঞ্জিন খোলার দরকার নেই, আপনার এই হেডটা খুলে আপনার এই হেডে এই গ্যাসকেটটা আপনার পাল্টে দেওয়া লাগবে। ঠিক আছে, পাল্টে দিয়ে আপনি সুন্দর করে আবার মনে করেন যে আপনি ফিটিং করবেন, টাইমিং সেটিং সব কিছু ঠিকঠাক মতো করে ইনশাল্লাহ আপনি চালু করবেন। চালু করলে আপনার গাড়ির ইঞ্জিনের হিট চলে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা যেখানেই কাজ করেন না কেন, আমি ভিডিওটা করতেছি, আমি সৌদি আরবে কাজ করি। আমি আজকে আমার 28 বছরকার অভিজ্ঞতা আমার এই লাইনে। ঠিক আছে, তো আপনারা সৌদি আরবের যেসব বন্ধুরা আছেন, যারা গাড়ি চালান, যদি মনে করেন যে গাড়ির যে কোনো কাজ আমি করি, ঠিক আছে, A to Z পর্যন্ত আমি গ্যারান্টি সহ কাজ করি। তো আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি জানাবেন। আর প্লিজ ভিডিওটার অবশ্যই বেল আইকন বটনটা অবশ্যই অন করে রাখবেন। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।